ঢাকার ওয়ারিতে বলদা গার্ডেন, এটা ঢোকার জন্য প্রবেশ ফি নির্ধারণ করা আছে এভাবে। কাউন্টার থেকে টিকিট কাউন্টার। বলদা গার্ডেনের এই যে সামনের দৃশ্য, এটা বলদা গার্ডেন। বলদা গার্ডেনের একটি ইতিহাস রয়েছে যে 2009 সালে বলদা স্টেটের তৎকালীন বিশিষ্ট প্রকৃত প্রেমিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী কর্তৃক বর্তমান পুরান ঢাকার ওয়ারিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বলদা গার্ডেন মিরপুরস্থ জাতীয় উদ্যানের একটি স্যাটেলাইট ইউনিট। 3.8 একর জায়গা নিয়ে এটি অবস্থিত। ইহা একটি ছোট উদ্যান, সাইকি এবং শিবলি নামে দুইটি ইউনিটে এটি বিভক্ত। জমিদার নরেন্দ্র নারায়ণ রায় একধারে বৃক্ষপ্রেমিক, সাহিত্যিক, প্রকৃতিবাদবিদ ছিলেন। সেই গুণের আবিষ্টে অনুভূতিপ্রবণ হইয়া সাহিত্যিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী দুইটি বাগানের নাম সাইকি অর্থাৎ আত্মা এবং শিবলি অর্থাৎ প্রকৃত দেবী বা প্রকৃতির দেবী নামকরণ করেছিলেন। দুটি নামই প্রাচীন গ্রিক পৌরাণিক শব্দ। 1943 সালে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পরলোক গমন করার পর কলকাতার হাইকোর্টের নিয়ন্ত্রণে ট্রাস্টের মাধ্যমে বাগানের দেখাশোনা করা হয়। বাগানের কোনো উন্নতি হয়নি তাদের দুর্বল ব্যবস্থাপনার কারণে। এ অবস্থায় বাগানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য 1962 সালে এই বাগানটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। দেশি বিদেশি প্রায় 18,000 উদ্ভিদ এই সংরক্ষণ করা আছে এই বাগানে। এছাড়াও এর সাইকি এবং শিবলি অংশে জাত প্রজাতির সংখ্যা এখানে 800-র মতো প্রজাতি রয়েছে। এখানে শিক্ষার্থীরা গবেষণার কাজে সহায়তা প্রদান করা, দর্শনার্থীর জন্য প্রাকৃতিক শোভা উপভোগ করার ব্যবস্থা আছে। শঙ্খপুকুর সামনে আমরা দেখব, শঙ্খপুকুর আছে। ক্যামেলিয়া, স্বর্ণ অশোক, আফ্রিকান টিউলিপ, এখানে আরও আছে সূর্যঘড়ি, জয় হাউস, ফার্ন হাউস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন এই জয় হাউসে বসে। এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। সাইকি অংশের এই অংশে প্রবেশের দিকে আর সংরক্ষিত প্রধান আকর্ষণ হচ্ছে লাল, সাদা, হলুদ জাতের শাপলায় ভরা অনেকগুলো শাপলা হাউস, বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস, অর্কিড, অ্যান্থুরিয়াম, ভূসপত্র গাছ, বিচিত্র গোকুল, আমাজন লিলি ও কৃত্রিম সুরঙ্গ সহ একটি ছায়াকবি সুশীতল ঘর। বলদা গার্ডেনের শিবলি অংশে দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12 ঘটিকা পর্যন্ত এবং বিকেল 2টা হইতে 5:30 পর্যন্ত। এই উদ্যানে আমহার্স্টিয়া, কর্পূর ক্যান্ডেল গাছ, সোনালী বাঁশ, লতা জবা, স্বর্ণ অশোক, পানি টেইল গাছ প্রভৃতি উদ্ভিদ সমারোহে ঢাকা শহরের একটি দর্শনীয় স্থান এই বলদা গার্ডেন। শঙ্খপুকুর, এই যে শঙ্খগুলো দেখছেন, এখানে শঙ্খপুকুর বলা হয়ে থাকে। বলদা গার্ডেনের শঙ্খপুকুর। আর এই যে শেডগুলো দেখছেন, এই শেডগুলোতে গাছের পরিচর্যা করা হয়। প্রায় 18 জাতের গাছ আছে এবং 800 প্রজাতির গাছ এই বলদা গার্ডেনে সংরক্ষিত করা আছে। মূলত গবেষণার কাজেই গবেষকগণ এই বলদা গার্ডেনের বিভিন্ন গাছগুলো ব্যবহার করেন এবং এখানে বন বিভাগের অধীনে এই বলদা গার্ডেনটি সংরক্ষণ করা হয়েছে এবং তারাই পরিচর্যার দায়িত্বে আছে। এটি পুরনো ঢাকার ওয়ারিতে, বিশেষ করে আপনারা যদি আসেন এখানে, তাহলে এখানে দেখবেন যে সালাউদ্দিন হসপিটালের পাশেই এই বলদা গার্ডেনটি অবস্থিত।